বাড়িতেই কিভাবে তন্দুরি চিকেন বানানো যায় গ্যাসের ওভেনে সেই ভিডিওটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশী শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকের আমার রেসিপি হলো তন্দুরি চিকেন। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই তন্দুরি চিকেন খুব সহজেই বাড়িতেই বানানো যায়, আর আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন, আর চিকেনটার লেগ সমেত থাইটাকে ঠিক এইভাবে রেখে দিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে ঠিক এইভাবে একটু করে ডিপ কাট করে নিয়েছি। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভেতরে চলে যাবে। এরপর আমি চিকেনটাকে ভিনিগার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার। এই ভিনিগার না দিয়ে লেবুর রসও দেওয়া যায়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর এটাকে আমি 15 মিনিটের মতন রেখে দেব। এদিকে আমি তন্দুরি চিকেনের মশলাটা রেডি করে নেব। তো তার জন্য নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই। এখানে 5 টেবিল স্পুন টক দই নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি তন্দুরি চিকেন মশলা। 2 টেবিল স্পুন তন্দুরি চিকেন মশলা দিয়ে দিলাম। 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 3 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এইভাবে মশলাটা অল্প অল্প করে দেব আর চিকেনটার সঙ্গে ভালোভাবে মাখাতে থাকবো। খুব ভালোভাবে ঘষে ঘষে মশলাটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে ডিপ কাট করা আছে তার ভেতরে ভেতরেও মশলাটাকে আমি দিতে থাকবো। খুব ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে। এরপর একটা বড় পাত্রের মধ্যে এই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি নিয়ে নিচ্ছি। এই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ঢাকা দিয়ে 5 থেকে 6 ঘন্টার মতন রেখে দিচ্ছি। 6 ঘন্টা পর চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি রান্নাটাকে শুরু করে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। এই বাটারটাকে একটু মেল্ট হতে দেব। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাকে লো ফ্লেমে করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 25 মিনিটের মতন রান্না হতে দেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু করে নেড়ে দিতে হবে। চিকেনটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দিতে হবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। ফিরে আসছি 25 মিনিট পর। কড়াইয়ের মধ্যে যেটুকু মশলা আছে সেগুলো একটু চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই রকম একটা রুটি সেকার জাল নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিলাম। চিকেনের একটা পিস নিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই চিকেনের পিসটাকে 3 মিনিটের মতন উল্টে পাল্টে একটু সেঁকে নেব। একটা পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে উল্টো পিঠটাও ভালোভাবে উল্টে সেঁকে নিচ্ছি। এবার ওই পরের পিসটাকেও ওই একই রকমভাবে সেঁকে নেব। রেডি হয়ে গেছে তন্দুরি চিকেন। দেখুন তন্দুরি চিকেনটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। এই তন্দুরি চিকেনের স্বাদটা দ্বিগুণ হারে বাড়ানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু করে চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার ফলে তন্দুরি চিকেনটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আর কড়াইয়ের মধ্যে সামান্য একটু মশলা ছিল, সেই মশলাটাকে আমি তুলে নিয়েছি আর সেটাকে আমি এই তন্দুরি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। এতে তন্দুরি চিকেনটা আরও খেতে ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।